দেখো অনুশীলনের প্রথম যে অঙ্কটা এখানে আমাদের বলছে যে কোন শর্তে a⁴ ইজ ইকুয়ালস টু 1 হবে। তো এখন এখানে আমাদের শর্তটা কি? আমাদের শর্তটা যে এ কখনো 0 হইতে পারবে না, কারণ 0⁴ এটা একটা অনির্ণেয় ফরম্যাট। ওকে, এটা একটা অনির্ণেয় ফরম্যাট, সুতরাং এ ইকুয়ালস টু 0 এটা কখনোই হইতে পারবে না। সরি, খ নম্বরটা, এটা কখনোই কোন শর্তে এটা হবে, তার মানে এ কখনোই 0 হইতে পারবে না। ঠিক আছে, এই শর্তেই এটা হবে 1 হইতে। আচ্ছা, এরপর এটা বলছে যে কিউবিক রুট অফ 5 ইন্টু, আবার বলছে কিউবিক রুট অফ 5। তো একমাত্র কিউবিক রুট বা আমাদের বিজোড় যে রুটগুলো আছে তার ভিতরেই একমাত্র সংখ্যাগুলো আমরা একবারে লিখতে পারি। ঠিক আছে, যেমন √2 আর √3, এটা তো নাই রুটের ভিতরে লেখা যায়, কিন্তু বলছিলাম না যে -√2 -√3 এটা কখনোই রুটের ভিতরে এইভাবে লেখা যায় না, যে -2 -3 এটা কখনো করা যায় না, বাট কিউবিক রুটের ভিতরে এই জিনিসটা আবার করা যায়। সুতরাং যদিও আমাদের পজিটিভ ভ্যালু, তারপরেও আবার কিউবিক রুট, সুতরাং আমরা একবারে লিখতে পারি। তো 5 5 25, তার মানে কিউবিক রুট অফ 25। এখন আমাদের দেখো এখানে দেখতে হবে যে এখানে সব 5, সরি, এই যে ঘ নম্বরেই অপশনটা আছে। ওকে, আচ্ছা, এবার বলছে যে এ বেসড এ এর ভ্যালু 1 সঠিক কোনটা? এটা 1 কখন হবে? যখন এ এর ভ্যালু 0 থেকে বড় এবং এ কখনো 1 হবে না, এই শর্তে। আচ্ছা, বলছে একটি সংখ্যাকে এত আকারে লেখার জন্য কোন শর্ত কোনটি? তো শর্ত দেওয়া আছে, বইতেই দেওয়া আছে, পেয়ে যাবা। এই যে এই শর্তটা, যে 1 থেকে 10-এর ভিতরে হইতে হবে, কিন্তু 10 হবে না। আচ্ছা, বলছে যে এর সাধারণ লগের পূর্ণক কত? তো এটাকে আমরা যদি লিখি 0.0035, তাই না? আচ্ছা, তো 3.5 ইন্টু 10⁻, কয় ঘর চলে আসছে? এই যে এই 3 ঘর সামনে নিয়ে আসছে, তাহলে -3। তাহলে এটা কত হবে? -3 যদি হয় পূর্ণক, তো 3 তো মাইনাস তো লেখা যায় না, এই যে 3 বার, এইভাবে লিখতে হয়। ওকে, আচ্ছা, এরপরে দেখো যে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো। তো বৈজ্ঞানিক রূপে ক নম্বর অলরেডি করছি, তারপর আবার দেখাই দিই। 6530, এটাকে লেখা যায় 6.530 ইন্টু 10⁻, কত ডান পাশে গেছে? কয়টা সংখ্যা? 3টা দশমিকের, তাহলে ⁻3। খ নাম্বার 60.831, 6.0831, জিরোটা ওই পাশে গেছে, একটা সংখ্যা 10⁻1। আচ্ছা, গ 0.000245, এটাকে লেখা যায় 2.45 ইন্টু 10⁻, কয় ঘর সামনে আসছে? এই যে 4টা ঘর সামনে চলে আসছে, তার মানে -4। ঘ 375, 1 2 3 4 5, 5টা শূন্য আছে, তাহলে 3.75, 1 2 3 4 5, তো 5 আর 2 7টা 10⁻7। নম্বরটা কি বলছে? 0.12345614, তো এটাকে 1.4 ইন্টু 10⁻, কত ঘর সামনে গেছে? 6টা তো 0 ছিল, আর একটা সামনে গেছে, তো 6 আর কত? 7, -7। আচ্ছা, এরপরে বলছে যে সাধারণ দশমিকে প্রকাশ করো। তো সাধারণ দশমিকে প্রকাশ, ক নাম্বারটা 10⁻5 যদি হয়, তার মানে 0, 1-এর পরে 0 হবে 5টা, 3 4 5, এই যে এটা। খ নাম্বার 10⁻⁻5, তো এটাকে লেখা যায় 0.00001। ঠিক আছে, দশমিকের পরে টোটাল 5টা সংখ্যা থাকবে। ওকে, আচ্ছা, এরপরে কি বলছে? এরপরেটা বলছে যে গ 2.53 ইন্টু 10⁻4, এটাকে লেখা যায় 253। এখন দেখো এই যে 253 যে আছে, 253 লেখার পরে আমি জাস্ট 10⁻4টাকে বাদ দিচ্ছি। ঠিক আছে, বাদ দিয়ে এখন মোটামুটি হিসেব করি যে 2.53, তো সেখান থেকে 53টা দশমিকের এই পাশে আসছে, তাহলে কত? 10⁻2 হবে, যেহেতু দুইটা সংখ্যা দশমিকের এই পাশে আসছে, আর আগের থেকেই তো 10⁻4 ছিল, তাহলে
আমি একটু ভেঙে করতেছি, হ্যাঁ, ভেঙে বুঝাই দিচ্ছি। তো স্কোয়ার, আচ্ছা স্কোয়ারের জন্য কয়টা শূন্য হবে? দুইটা, তার মানে ও সরি 3, এই যে দুইটা শূন্য, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঘ নম্বর দেখো 9.831 ইন্টু 10⁻³ তো আমরা আগে 10⁻³ এর দিকে তাকাবো না, আমরা তাকাবো যে এইখানে দশমিকের পরে যা আছে সবগুলোকে এই পাশে নিয়ে আসার জন্য। তো 89831 ইন্টু, এখন দশমিকের এই পাশে তিনটা ছিল, তিনটা সংখ্যাকে আমরা যেহেতু বাম পাশে নিয়ে আসছি তাহলে 10⁻³ হবে, তিনটা সংখ্যাকে নিয়ে আসছি। আর আগের থেকেই তো 10⁻³ ছিল, সুতরাং 9831 ইন্টু 10⁻6 এটা লেখা যায়। আচ্ছা এবার দেখো আমাদের যেহেতু -6 আছে, তার মানে দশমিকের পরে 6টা সংখ্যা যাবে, তার মধ্যে 4টেই তো এটা, বাকি দুইটা কি হবে? শূন্য। তার মানে 0.009831 কয়টা সংখ্যা গেছে? 4 আর 2 6টা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নম্বরটা দেখো, নম্বরটা বলছে 3.12 ইন্টু 10⁻⁵। সিমিলার প্রসেস 312 ইন্টু 10⁻², যেহেতু দুইটা সংখ্যা সামনে গেছে এবং 10⁻⁵, তাহলে 312 ইন্টু 10⁻⁷। আচ্ছা তাহলে আমাদের -7 আছে, দশমিকের পরে কয়টা সংখ্যা যাবে? 7টা, তার মধ্যে 3টাই তো এই সংখ্যাটা, তার মানে শূন্য থাকবে 4টা, আর বাকি এই যে এটা। ওকে, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা এরপর 8 নম্বরটা দেখো, 8-এর কতে বলছে যে সাধারণ লগের পূর্ণক বের করো ক্যালকুলেটর ব্যবহার না করে। তো 4820 এটাকে আগে আমাদের 4.820 ইন্টু 10⁻³ যেহেতু তিনটে সংখ্যা দশমিকের এই পাশে আসছে, তার মানে এর পূর্ণক কত? এর পূর্ণক হচ্ছে 3, এটাই পূর্ণক। ওকে, আচ্ছা খ নাম্বার 72.245, তো এটাকে লেখা যায় 7.2245 ইন্টু 10⁻² এই পাশে গেছে না, তার মানে একটা গিয়েছে, সুতরাং পূর্ণক কত? এই যে পূর্ণক হচ্ছে 1। গ নাম্বার 1.734, তো 1.734 এটা তো 1 পয়েন্ট, যেহেতু দশমিকের আগে যে কোনো একটা সংখ্যা রাখতে হয় পূর্ণক বের করার জন্য, তো একটাই আছে, প্রথম থেকেই আছে, তার মানে এখানে 10⁻0 হবে। এর পূর্ণক কত? 0, এর পূর্ণক 0। ঘ নাম্বার 0.045, আচ্ছা তো এটাকে 4.5 ইন্টু 10⁻, কয়টা সংখ্যা গেছে? 4, 0 আর 4, তার মানে দুইটা, -2, তাই না? তাহলে পূর্ণক কত? -2 বা 2 বার, এইভাবে প্রকাশ করা হয়। নম্বর 0.00036, ঠিক আছে, তো এটাকে কত লেখা যায়? 0.0036কে আমরা লিখি, দেখো 3.6 ইন্টু 10⁻, কয়টা সংখ্যা গেছে? 4 আর 1 5টা, -5, তাহলে এর পূর্ণক কত? এর পূর্ণক হচ্ছে 5 বার। ঠিক আছে, ওকে। 9 নম্বর বলছে ক্যালকুলেটর ব্যবহার করে নিচের সংখ্যাগুলোর সাধারণ লগের পূর্ণক আর অংশক নির্ণয় করো। তো ক নম্বরে আমাদের বলছে 27, তো ক্যালকুলেটর ব্যবহার করে, সরি লগের পূর্ণক না, ক্যালকুলেটর ব্যবহার করে, তার মানে আমরা এখন ক্যালকুলেটরটা ব্যবহার করি। লগ 27, লগ 27 1.4313, লগ 27 1.4313, তো এর পূর্ণক কত? পূর্ণক 1, আর অংশক কত? অংশক হচ্ছে 0.4313, যেহেতু অংশক সবসময় ভগ্নাংশ হয় এবং পজিটিভ হয়। খ নাম্বার 63.147, সরি এটা তো লগ
63.147 63.147 log 63.147 আচ্ছা 1.80035 1.80035 তো এর পূর্ণক কত পূর্ণক 1 অংশক কত 0.80035 তাই না এটা হচ্ছে আমাদের অংশক ওকে এর পরেরটা কি বলছে যে লগ 1.405 তো 1.405 লগ 1.405 0.14767 0.14767 তো এর পূর্ণক কত এর পূর্ণক হচ্ছে 0 অংশক 0.14767 ওকে আচ্ছা ঘ নম্বরটা বলছে যে লগ 0.0456 তো লগ 0.0456 এর ভ্যালু কত লগ 0.0456 তাই না -1.34103 -1.34103 এখন কথা হচ্ছে আমরা পূর্ণক বের করার জন্য জানি যে মাইনাস যদি চলে আসে তার সাথে একটা -1 যোগ করতে হয় মানে যোগ করতে হয় তাই না তো এটাকে আমি একটু ডিটেলে করি দেখো ডিটেলে কেমন যে আমাদের লগের ক্ষেত্রে মনে করো লগ এম এর যে ভ্যালুটা আছে এর যে ভ্যালুটা পাই যে n প্লাস 10 ভিত্তিক লগ এ এরকম পাইছিলাম না আমরা কোনো একটা সংখ্যাকে সায়েন্টিফিক মেথডে যখন বের করছিলাম তখন আমরা এইভাবে পাইছিলাম তো এইটাকে ছিল হচ্ছে পূর্ণক ঠিক আছে আর এটা ছিল হচ্ছে অংশক এটা হচ্ছে অংশক তো অংশক কখনো নেগেটিভ হয় না ঠিক আছে তো দুইটা প্লাস আকারে কিন্তু লেখা যায় পূর্ণক এবং অংশককে সুতরাং এইখানে আমরা যে কাজটা করতে পারি এইখানে কিন্তু দেখো এই সংখ্যাটা কেমন লেখা এই সংখ্যাটা -1 প্লাস দিয়ে -0.434 এই যে এটা এই দুইটা যোগ করেই কিন্তু আমাদের আসছে এখন কথা হচ্ছে আমাদের এইটা না অংশক এটা না অংশক হওয়ার কথা অংশক হওয়ার কথা কিন্তু এটা কি হবে এটা তো হবে না কারণ অংশক কখনো নেগেটিভ হয় না সুতরাং এটাকে পজিটিভ বানানোর জন্য আমাদের যেটা করতে হবে যে -1 দিয়ে -1 এনে একটা +1 করতে হবে তারপরে -0.34103 করে দেব কেন কারণ এই যে -1 ছিল এটা এই যে মাইনাস এই যে যেটুকখানে ছিল ভগ্নাংশ এটা আর -1 নিয়ে আসলে একটা +1 আনতে হবে যেন কাটাকাটি করলে 0 হয়ে যায় এইটুকখানি যোগ করলে কত হয় -2 প্লাস 1 -0.34103 তাহলে -2 প্লাস এটা যদি করি তো দেখো কত আসে 1 -34103 দশমিক কোথায় গেল 1 -0.34103 65897 65897 সুতরাং আমাদের পূর্ণক হচ্ছে -2 আর অংশক হচ্ছে যে এটা দশমিক হবে এখানে সরি এটা হচ্ছে অংশক ঠিক আছে এইবার দেখো এইবার কিন্তু আমাদের মিলছে তার মানে -2 এর সাথে এটা যোগ করে দিলেই কিন্তু আবার পূর্বের মতন ফিরে যাব আমরা
তো অংশক এখানে পজিটিভ হয়েছে এবং পূর্ণক বের হয়ে আসছে। তো এটাকে আমরা এইভাবে লিখবো। এই জন্য কখনো যদি মাইনাসে আসে লগের ভ্যালু দিয়ে, আমাদের এইটুকখানি কখনোই অংশক হবে না, ঠিক আছে, কারণ এইটুকখানি তো নেগেটিভ, এটা একটু খেয়াল করতে হবে। আচ্ছা, আরেকটা করি, আরেকটা করলে ক্লিয়ার হবা। যেমন লগ 0.00673, আরেকটা জিরো আছে না, তিনটা জিরো, 0.123673। আচ্ছা, লগ 0.123, তিনটা জিরো 673 মাইনাস 3.17198, মাইনাস 3.17198। তাহলে আমাদের কি করতে হবে? এই যে -3 -1 +1 করে -0.17198 এটা লিখতে হবে, কারণ এটা তো নেগেটিভ। তাহলে -4 প্লাস এই যে 1 থেকে ওটা বাদ দিতে হবে, 17198, 1 থেকে 0.17198 এটা বাদ দিলে 82802, 0.82802। এইখানটাই হচ্ছে আমাদের অংশক, এইটুক অংশ, আর এটা হচ্ছে আমাদের পূর্ণক, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে যে গুণফলের এবং ভাগফলের সাধারণ লগ আসন্ন 5 দশমিক পর্যন্ত নির্ণয় করো। তো আসলে এটা ক্যালকুলেটরের অঙ্ক, যে লগ 5.34 ইন্টু 8.7। তো ক্যালকুলেটারে বের করতে হবে 5.34 আর 8.7, আগে গুণ করে নিই। 5.34 ইন্টু 5.7, 8.7, 8.7 আগে এটা গুণ করে নিলাম, তারপরে লগ অ্যান্সার দিয়ে ইকুয়াল দিলেই চলে আসবে 1.66706, 1.66706। কত আসন্ন 5 দশমিক, তো 5 দশমিক, এই যে দশমিকের পরে 5টা সংখ্যা আছে। আচ্ছা, তো এইভাবে তোমরা প্রত্যেকটা অঙ্ক করে ফেলাবা। যেমন লগ পুরো ক্যালকুলেটর দিয়ে করা যায়, 0.056। আচ্ছা, কত? 0.79 আর 56 না, 0.79 ইন্টু 0.56 আগে গুণ করে নেব, তারপরে লগ দিয়ে অ্যান্সার দিয়ে ইকুয়াল দিলেই চলে আসবে -0.35418, -0.35418। এই যে 5টা চলে আসছে, ঠিক আছে। তো এই 5টা চলে আসলে আমাদের অ্যান্সার হয়ে গেছে। আচ্ছা, এরপরে গ নাম্বার, লগ কত বলছে? 22.2642 ভাগ 3.42, 22.2642, 22.2642 ভাগ 3.42, 3.42 ইকুয়াল দেব, লগ দেব, অ্যান্সার দেব, ইকুয়াল দেব 0.81358, 0.81358, এটাই অ্যান্সার। ঘ নাম্বার, লগ 0.19926 ভাগ 32.4, 0.19926, 0.19926 ভাগ 32.4, লগ দেব, অ্যান্সার দেব, ইকুয়াল দেব -2.2, তিনটে ওয়ানের পরে আবার 2, -2.2, তিনটে ওয়ানের পরে আবার 2, এই যে এইখানে এটাই অ্যান্সার। তো এটা ক্যালকুলেটরের অঙ্ক আর কি। 11 নম্বর, 11 নম্বরে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে যে লগ 2 এর ভ্যালু 0.30103, ঠিক আছে। তবে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। আচ্ছা, ঠিক আছে। তো ক নম্বরটা দেখো, লগ
9 আছে, তো এটাকে লেখা যায় না যে লগ 3 স্কোয়ার লেখা যায়, 2টা সামনে চলে আসবে ইন্টু লগ 3। এখন লগ 3 এর ভ্যালু তো আমরা জানি, এই যে দেওয়া আছে 0.47712, তার সাথে 2 গুণ করে দেব, 0.47712 ইন্টু 2 করে দিলেই 0.95428, 0.95428, ঠিক আছে, এই যে অ্যান্সার। আমরা ইচ্ছা মতন এটা ক্যালকুলেটর বসাই বের করতে পারবো না, যেহেতু আমাদের ভ্যালু দেওয়া আছে এই কারণে। আচ্ছা, খুব সহজ। খ নাম্বার বলছে যে লগ 28, ঠিক আছে, তো লগ 28 এটাকে লেখা যায় না যে লগ 4 গুণ 7, 4 7 28, তাহলে লগ 4 প্লাস লগ 7। আচ্ছা, লগ 4কে লেখা যায় যে 2 স্কোয়ার প্লাস লগ 7, 2টা সামনে চলে আসলে লগ 2 প্লাস লগ 7, তাহলে 2 ইন্টু এই যে লগ 2 এর ভ্যালু কত 0.30103, তার সাথে লগ 7 এর ভ্যালু যোগ করে দেবো 0.85410। এটা ক্যালকুলেটরে করলে অ্যান্সার চলে আসবে, আমি আর বের করতেছি না, তোমরা করে নিও। গ নাম্বার বলছে যে লগ 42, তো এর ভ্যালু কত হবে, 42, এটাকে লেখা যায় 6 7, সবগুলোই গুণ হয়ে যাচ্ছে না, যোগ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, লগ 6 প্লাস লগ 7। আচ্ছা, লগ 6কে লেখা যায় 3 ইন্টু 2 প্লাস লগ 7। আচ্ছা, এটাকে লেখা যায় তাহলে লগ 3 প্লাস লগ 2 প্লাস লগ 7। ব্যাস, লগ 3 এর ভ্যালু বসাবা, প্লাস দিয়ে লগ 2 এর ভ্যালু যেটা দেওয়া আছে এটা বসাবা, তারপরে 7 এর ভ্যালুটা বসাবা, ক্যালকুলেটর করবা, হয়ে যাবে অ্যান্সার। ওকে, এরপরে আমাদের যেটা বলছে যে 1 নাম্বার যে এক্স ভিত্তিক লগ 4 এর ভ্যালু যদি 2 হয় তাহলে এক্স এর মান কত, ঠিক আছে। তো আমরা এটাকে কিভাবে লিখতে পারি যে 4 ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার স্কোয়ার, তার মানে এক্স সমান সমান কী হবে প্লাস মাইনাস √4 অর্থাৎ প্লাস মাইনাস 2। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে এখানে এক্স হচ্ছে বেস, তো বেস কখনো নেগেটিভ হবে না, তাই না, বেস কখনো নেগেটিভ হবে না, অলওয়েজ 0 থেকে বড় হইতে হবে। তো যেহেতু বেস কখনো লগের বেস কখনো নেগেটিভ হবে না, তার মানে এক্সের ভ্যালু হবে 2, নট প্লাস মাইনাস 2, ঠিক আছে, একটু খেয়াল করে অঙ্কটা করো, এমসিকিউ। আচ্ছা, 2 নাম্বার আমাদের বলছে যে এর ভ্যালু দেওয়া আছে 2 ভিত্তিক লগ 3 আর বি এর ভ্যালু দেওয়া আছে 2 ভিত্তিক লগ 5। তাহলে 1 নম্বরে বলছে এ বাই বি এর ভ্যালু যে লগ, এটা তোমরা ক্যালকুলেটরে করলে ডিরেক্ট চলে আসবে, ঠিক আছে, আর আমি হাতে কলমে করে দিচ্ছি। তো এটাকে লেখা যায় 2 ভিত্তিক লগ 3 উপরে যাবে, আর 2 ভিত্তিক লগ 5 নিচে থাকবে। এখন 2 ভিত্তিক লগ 3 উপরে গেল। আমরা জানি যে আর্গুমেন্ট এবং বেস যদি জায়গা চেঞ্জ করে তাহলে 1/1 আকারে লিখতে হয়, তো সেই ক্ষেত্রে এটা উপরে চলে যাবে, মানে এটা যখন উপরে যাবে তখন 5 হয়ে যাবে বেস আর 2 হয়ে যাবে আর্গুমেন্ট। আচ্ছা, তো এই যে এর বেস, একটা লগের বেস আর একটা লগের আর্গুমেন্ট যদি সমান হয়, তাহলে অপর যেই আর্গুমেন্ট এবং অপর ওই বেস এটা চলে আসে আউটপুট হিসেবে, তার মানে 5/3 এটা আমাদের অ্যান্সার হইতে পারে 1 নাম্বার। 2 নাম্বার কি বলছে দেখো, 2 নম্বর অপশনে কি বলতেছে যে এ প্লাস বি ইজ ইকুয়ালস টু 2 বেসড লগ 3 প্লাস 2 বেসড লগ 5। তোমরা অবশ্যই এগুলো ক্যালকুলেটর করবা। তো লগের 2 বেস যদি একই থাকে, আর্গুমেন্টগুলো যোগ গুণ হয়ে যায়, তাহলে আমাদের থাকবে হচ্ছে, আচ্ছা এটা তো হবে না, 15 আসতেছে, বাট এখানে আমাদের 8 দেওয়া আছে, এটা আমাদের হবে না, ঠিক আছে।
আচ্ছা এ স্কোয়ার বি স্কোয়ার এটা আমি, আচ্ছা এটাও তো সম্ভব না, এখানে মেবি অপশনেও তো এক নেই, মানে এক ছাড়া কিছুই অ্যান্সার হচ্ছে না, এটাও সম্ভব না। কারণ কি, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এটাকে আসলে কিভাবে বা লিখবো আমি, এ প্লাস বি দিয়ে যদি হোল স্কোয়ার আকারেও লিখি মাইনাস টু এ বি, বা যদি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি যেটাই লিখি না কেন, যেভাবেই যাই না কেন, যে হোল স্কোয়ার যেটা থাকবে লগটা, যেমন এখানে এ প্লাস বি এর জায়গায় তো এই যে এটা বসবে না, তো এর হোল স্কোয়ার এটাকে আমি তাড়াইতে পারবো না, সুতরাং এখানে আমাদের অ্যান্সার নাই। ওকে, আচ্ছা 3 নম্বর, 3 নম্বর বলছে সংখ্যাটির বৈজ্ঞানিক আকার নিচের কোনটি, কোনটা 0.0225, এই সংখ্যাটার বৈজ্ঞানিক আকার কোনটা, তো 2.25 ইন্টু 10⁻² এটা একটা বৈজ্ঞানিক, এই যে 2.25 10⁻²। সংখ্যাটির সাধারণ লগের পূর্ণ কত, -2, এই যে 2 বার, ঠিক আছে। আচ্ছা 5 নম্বর, 5-এর ক সৃজনশীল অঙ্ক বলতেছে যে লগের √3 ভিত্তিতে, মানে ভিত্তি হচ্ছে √3, 9-এর ভ্যালু কত, তো লগ আমরা জানি √3, 3কে স্কোয়ার করলে 9 হয়, আবার √3কে স্কোয়ার করলে, দেখো জিনিসটা 3কে স্কোয়ার করলে 9 হয়, আবার √3কে স্কোয়ার করলে 3 হয়, তাহলে এই যে 3-এর ভিতরে √3 স্কোয়ার যাবে, তার মানে √3 স্কোয়ার তাকে যদি আবার স্কোয়ার করা হয় তাহলেই 9 হবে, অর্থাৎ √3⁴ করলেই 9 হবে, অর্থাৎ এখানে আমি লিখতে পারি √3⁴, তো 4 লগ √3 4 হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা খ নম্বরে বলছে যে দেখো যে a = 1, তো দেওয়া আছে তো দেওয়াই আছে, আমি আর লিখতেছি না, আমি উপরের অংশটাকে আগে একটু ঠিক করে নিয়ে আসি, ঠিক আছে, যে এখানে আমি শুধু লবটাকেই লিখতেছি, তো এখানে লবের উপরে যে অংশ 7 লগ 16/25 লিখছিলাম, 15 হবে, প্লাস 5 লগ 25/24 মাইনাস 13 লগ 2/3। ওকে, আচ্ছা এখানে লিখি, তো 7 লগ আমাদের সবসময় এই সংখ্যাগুলোকে একেবারে প্রাইম নাম্বারে বের করতে হবে, ঠিক আছে, বেসগুলো, যেমন 16 তাকে লেখা যায় 2⁴, এই যে বেস হচ্ছে কত, প্রাইম নাম্বার 2। 15, 3 5 15, আর কি যায় 3 5 দুটাই 15, তাহলে 3 গুণ 5 থাকলো, প্লাস 5 লগ 25কে লেখা যায় 5 স্কোয়ার, আর 24কে লেখা যায় হচ্ছে 3 8 24, তার মানে 3 গুণ 2⁵, 2⁵ মানে 8, আর 3 8 24 হয়ে গেল, মাইনাস 13 লগ 2/3। আচ্ছা, তো লগ এই 7টা উপরে চলে যাবে, তাহলে 2⁴ ডিভাইডেড বাই 3 ইন্টু 5⁻7 প্লাস লগ 5 স্কোয়ার বাই 3 ইন্টু 2⁵ মাইনাস লগ 2/3⁻13 লেখা যায়। আচ্ছা, যেহেতু এই দুটো যোগ আছে, তার মানে এই যে আর্গুমেন্ট দুইটা গুণ আকারে থাকবে, তাহলে লগ 2⁻, আমি সব গুণ করে দিই, 2⁴ 28 ডিভাইডেড বাই 3⁷ ইন্টু 5⁷ ইন্টু, এইখানে আবার যদি গুণ করি তাহলে 5 5 দুগুণা 10, 3⁵ ইন্টু 2⁵ 3 5 15, যেহেতু এটা মাইনাস আছে তাহলে কি হবে, ভাগ হবে, তো ভাগ 2⁵13 3⁵13, সবগুলোকে একসাথে লেখা যায় এইভাবে। আচ্ছা, এইবার দেখো, এইবার আমরা লগের ভিতরে
লিখতে পারি যে 2^28 ইন্টু 5^10 ইন্টু যখন ভাগ গুণ হয়ে যাবে তখন এই 3^13 উপরে চলে যাবে, তাই না? নিচে কত আছে দেখো, 3 আর 3 যখন গুণ আছে বেজ সেম, তার মানে এই পাওয়ার পাওয়ার কী হবে, যোগ হবে। তাহলে আমি একবারে লিখলাম 7 আর 5 12, 2^15 আর 15, হ্যাঁ লিখি, আবার 2^13ও আছে, ওই যে উপরেরটা নিচে চলে আসছে, আর 5^7। ওকে, তাহলে কি লেখা যায় দেখো, 28, এই 15 আর 13 যোগ করলে 28 হয় না, তার মানে এইগুলো কেটে যাচ্ছে। আচ্ছা, 3 যদি এখানে কাটে, উপরে একটা 3 থাকে, আর এখানে যদি কাটে, এখানে 5^³ থাকে, তাহলে 5^³ ইন্টু 3। ওকে, আমাদের এটা থাকতেছে 5^³ ইন্টু 3। আচ্ছা, চলে আসছে, সমস্যা নেই। 5^³ ইন্টু 3, পরে পেজে গেলাম একটু। তো লেফট হ্যান্ড সাইড, আচ্ছা 5^, এখানে আগে লিখি লগ 5^3 ইন্টু কিউব ইন্টু 3 ইন্টু 3, এই যে এটা ছিল না। আচ্ছা, এখন এইখানে গুণ থাকলে কি হবে, যোগ হয়ে যাবে 5^3 প্লাস, আলাদা করে ফেলালাম। ওকে, এই 3টা সামনে চলে আসবে। কেন এই কাজটা করছি, কারণ দেখো আমাদের হরেও এই জিনিসটাই আছে, ঠিক আছে? তার মানে লেফট হ্যান্ড সাইডে এখন আমরা লিখতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইডে উপরে যা আছে, ওই যে এখানেতে যা আছে ওটা পুরোটা, লেফট হ্যান্ড সাইড পুরোটা লিখবা, আর নিচে কি ছিল log 3। আমি আর দেখে দেখে পাতাচ্ছি না, ঠিক আছে, সময় নষ্ট করে লাভ নাই। তো এখানেতে যেটা ছিল সেটা হচ্ছে তার আউটপুটটা পাইছে এই যে ডিভাইডেড বাই 3 দিয়ে log 5 প্লাস log 3। তো কাটাকাটি করলে কত হয়, 1 হয়। তাহলে এর ভ্যালু কত, 1। এটাই আমাদের অ্যান্সার চাইছে। ওকে, আচ্ছা, গ নাম্বার বলছে বি সমান সমান 72। তো বি কত, 3^2x প্লাস 3 মাইনাস 9 ইন্টু 3^2x মাইনাস 1 ডিভাইডেড বাই 3^x প্লাস 2 ভাগ 3। তাহলে লেখা যায় 3^2x প্লাস 3 মাইনাস 3^² ইন্টু 3^2x মাইনাস 1 ডিভাইডেড বাই 3^x প্লাস 2 গুণ করলে 1/3^1। 3^2x প্লাস 3 মাইনাস 3, দেখো এখানে কত থাকে, 2x প্লাস 1, কারণ 2 আর মাইনাস 1 যোগ করলে প্লাস 1 হয়ে যায়। 3^x প্লাস 1 থাকে, কারণ এই 1 উপরে চলে গেলে 2 এর সাথে বিয়োগ করলে x প্লাস 1 চলে আসে। ওকে, এখন আমাদের বলছে যে x এর মান কত, যখন 72। ওকে, এখন আমরা এটাকে লিখতে পারি যে 3^2x ইন্টু 3^³ মাইনাস 3^2x ইন্টু 3^1, এটাকে এইভাবে লেখা যায়। আর 3^x ইন্টু 3^1, এটা আমরা এইভাবে লিখলাম। আচ্ছা, কেন, কারণ উপরে দেখো 3^2x কমন যায়, গেলে 3^³ মাইনাস 3 ডিভাইডেড বাই 3^x ইন্টু 3 থাকতেছে। ওকে, আচ্ছা, এখান থেকে তো আর একটাও কমন যাচ্ছে না, 3 কমন যাচ্ছে, তো 3 কমন নিয়ে নিই। ওকে, ফাইন, একটু পরের লাইনে করলাম। 3^2x ছিল, 3^³ ছিল মাইনাস 3 ডিভাইডেড বাই 3^x ইন্টু 3^1, এরকম ছিল।
তো 3^2x, এইখান থেকে 3 কমন নিলে থাকে 3² - 1 ডিভাইডেড বাই 3^x × 3। এখন এই 3 তো কাটা, x উপরে চলে গেলে থাকে 3^x, 2x - x মানে x ইন্টু 3² করলে 9 থেকে 1 বাদ দিলে থাকে 8। প্রশ্ন মতে কি বলছে? প্রশ্ন মতে একটা কথা বলছে যে বি হচ্ছে 72। তো প্রশ্ন মতে বি 72 এর সমান, তাহলে 3^x × 8, এইটা 72 এর সমান, অর্থাৎ 3^x 8 নং 72, 9 আসবে, এটা 3^x সমান 3², অর্থাৎ x এর ভ্যালু কত? 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক নাম্বার, কতে বলছে যে 25n - 4 ডিভাইডেড, দেখাও যে এটা প্রমাণ, তাহলে লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, 5n + 2 + 2, ওকে। তো 25কে লেখা যায় 5^² n - 4, 5n + 2 + 2, এটা লেখা যায়। আচ্ছা, 5n আমি এখানে যদি স্কোয়ার দিয়ে -2² করি, সমস্যা আছে? নেই। 5n + 2 + 2 কেন করলাম? এই অঙ্কটা করে আসছে, এই টাইপের অঙ্ক, a² - b² সূত্র ফেলাবো। তাহলে 5n + 2, 5n - 2, আর নিচে থাকবে 5n + 2 + 2 তো ছিলই। এই অংশ কাটলে 5n - 2 + 2, এটা চলে গেলে থাকে 5n, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, ওকে। খ নাম্বার বলছে যে কিউবিক রুট অফ এ, তার টোটাল পাওয়ার হচ্ছে x - 2 সমান যদি 1 হয়, তাহলে x এর মান কত? x এর মান 2। এ তো দেখলেই করে ফেলাবা। কিভাবে দেখো, আমরা কিউবিক রুটকে এর সাথে গুণ করব না, ঠিক আছে? কিউবিক রুটকে এর সাথে গুণ করব না। আমরা যে কাজটা করব, যেহেতু 1 আছে, তাহলে এর কিউবিক রুট টু দি পাওয়ার 0 করে দেব। কি করব? পুরোটার উপরে 0 করে দেব, তাহলে তো 1 হয়ে যাচ্ছে। দুই পাশে বেস কি সেম? হ্যাঁ, বেস সেম। কিউবিক রুট অফ এ, এটাই বেস, আমি এটাকেই বেস ধরছি, তাহলে পাওয়ার দুইটাও সেম হবে, অর্থাৎ এক্স এর ভ্যালু কত হবে? 2 হবে। আচ্ছা, এরপরে গ নম্বরে বলছে যে লগ y বেসড লগ 27 = 6 হলে y এর ভ্যালু কত? তো 27 = y⁶। এখন আমার কোনো একটা পাওয়ার টু দি পাওয়ার 6 এমন একটা, যেমন 3কে যদি কিউব করি তাহলে আমাদের 27 আসে। আবার √3কে যদি স্কোয়ার করি তাহলে 3 আসে। আবার এটাকে আবার টোটাল কিউব ছিল, তাই না? এবার দেখো 3 দুগুণা কত? 3 দুগুণা 6, তাহলে √3⁶, y⁶, অর্থাৎ y এর ভ্যালু কত হবে? √3। আমাদের পাওয়ার দুইটা সেম করতে হবে, অথবা বেস দুইটা সেম করতে হবে, যে কোনো একটা, যেটার ভ্যালু চাইছে। ক্যালকুলেটর ব্যবহার না করে সাধারণ লগের পূর্ণক নির্ণয় করো। 1 2, এটা হচ্ছে ঘ নাম্বার, 1 2 3 4 5 6 7, ওকে। 1.23456 ইন্টু 10⁻, কয়টা সংখ্যা গিয়েছে? 6টা, 10⁶। পূর্ণক কত? 6, ঠিক আছে। পূর্ণক হচ্ছে আমাদের 6।